Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন রিলেটেড এই 5 ধরনের ইংলিশ ফ্রেজের ব্যবহার যেগুলো আপনাদের ডে টু ডে লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। So watch the video till the end. Now let's get started. তো প্রথম ফ্রেজটা হলো ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট এই ফ্রেজটার বাংলা অর্থ আসলে, বা আমরা বলতে পারি প্রকৃতপক্ষে বা সত্যি বলতে। ইনফ্যাক্ট এই ফ্রেজটা ব্যবহার করা হয় কোনো বক্তব্যের সত্যতাকে জোর দিয়ে বলার জন্য। ইনফ্যাক্ট ইজ ইউজ টু এমফাসাইজ দ্য ট্রুথ অফ আ স্টেটমেন্ট। ফর এক্সাম্পল, আমি ভেবেছিলাম সিনেমাটা বিরক্তিকর হবে, আসলে এটা খুবই মজার ছিল। আমি ভেবেছিলাম সিনেমাটা বিরক্তিকর হবে, আসলে এটা খুবই মজার ছিল। তো এই বাক্যটা ইংলিশে হবে I thought the movie would be boring. In fact, it was very interesting. I thought the movie would be boring. In fact, it was very interesting. ওকে, তো আপনারা বুঝতে পারলেন যে এই সেন্টেন্সটাতে তাহলে ইনফ্যাক্ট কিভাবে ব্যবহার হলো। এবার পরের এক্সাম্পল দেখা যাক। সে দেখতে অনেক তরুণ মনে হয়, প্রকৃতপক্ষে তার বয়স ইতিমধ্যেই 40। সে দেখতে অনেক তরুণ মনে হয়, প্রকৃতপক্ষে তার বয়স ইতিমধ্যেই 40। He looks very young. In fact, he is already 40. He looks very young. In fact, he is already 40. Next example. অনেকেই ভাবে ইংরেজি কঠিন, সত্যি বলতে প্রতিদিন অনুশীলন করলে এটা সহজ হতে পারে। অনেকেই ভাবে ইংরেজি কঠিন, সত্যি বলতে প্রতিদিন অনুশীলন করলে এটা সহজ হতে পারে। Many people think English is difficult. In fact, it can be easy if practiced daily. Many people think English is difficult. In fact, it can be easy if practiced daily. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ইনফ্যাক্ট এই ফ্রেজটা আপনারা ইংলিশে কিভাবে ব্যবহার করবেন, রাইট? এবার দেখা যাক নেক্সট ফ্রেজের ব্যবহার। নেক্সট ফ্রেজটা হলো ইন শর্ট। ইন শর্ট বাংলা অর্থ হলো সংক্ষেপে বা এক কথায়। অর্থাৎ কোনো বিষয় সংক্ষেপে বলার জন্য ইন শর্ট এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, এক কথায় তিনি আমার জীবনের সেরা শিক্ষক। In short, she is the best teacher I ever had. In short, she is the best teacher I ever had. এক কথায় ভ্রমণটা আমি খুব উপভোগ করেছি। এক কথায় ভ্রমণটা আমি খুব উপভোগ করেছি। In short, I enjoyed the trip a lot. In short, I enjoyed the trip a lot. One more example. এক কথায় তারা আমাদের সাহায্য করতে অস্বীকার করল। In short, they refused to help us. In short, they refused to help us. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে ইন শর্ট এই ফ্রেজটা কিভাবে ইংলিশে আপনারা ব্যবহার করবেন, রাইট? সো নেক্সট ফ্রেজ হলো ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ এই ফ্রেজটার ব্যবহার হয়তো আপনারা অনেকেই জানেন। সো ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে বা সম্মুখে। কোনো কিছুর সামনে বা সম্মুখে বোঝাতে ইন ফ্রন্ট অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ফর ইনস্ট্যান্স, গাড়িটা আমার বাড়ির সামনে পার্ক করা আছে। দ্য কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ মাই হাউস। দ্য কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ মাই হাউস। স্কুলের সামনে একটি বাগান আছে। দেয়ার ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। দেয়ার ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। পরের এক্সাম্পল, সে আয়নার সামনে দাঁড়িয়েছিল। He was standing in front of the mirror. He was standing in front of the mirror. সে দরজার সামনে ব্যাগটা রাখলো। He put the bag in front of the door. He put the bag in front of the door. So I hope আপনারা এই ফ্রেজটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করবেন সেটা বুঝতে পারলেন। তো এই ফ্রেজটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, সে অন্যদের সামনে কাঁদতে পছন্দ করে না। সে অন্যদের সামনে কাঁদতে পছন্দ করে না।
এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। ওকে, সো এটা ছিল 3 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। পরের ফ্রেজটা হলো ইন চার্জ অফ। ইন চার্জ অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো দেখভালের দায়িত্বে থাকা বা কোনো কিছুর কর্তৃত্বে থাকা। In charge of means having control, responsibility or authority over something or someone. কোনো কিছুর দেখভালের দায়িত্বে বা কর্তৃত্বে থাকা অর্থে in charge of এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। আপনারা এক্সাম্পলগুলো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথম এক্সাম্পল হলো সে লাইব্রেরির দায়িত্বে আছে। সে লাইব্রেরির দায়িত্বে আছে। She is in charge of the library. She is in charge of the library. She is in charge of the library. সে টিম পরিচালনার দায়িত্বে আছে। He is in charge of managing the team. He is in charge of managing the team. পরের এক্সাম্পল নার্স রোগীদের দেখভালের দায়িত্বে আছে। The nurse is in charge of the patients. The nurse is in charge of the patients. অর্থাৎ নার্স রোগীদের দেখভালের দায়িত্বে আছে। ওকে, শিক্ষক আমাকে শ্রেণীকক্ষের দায়িত্বে দিলেন। The teacher put me in charge of the classroom. The teacher put me in charge of the classroom. অর্থাৎ শিক্ষক আমাকে শ্রেণীকক্ষের দায়িত্বে দিলেন। পরের সেন্টেন্স সে টাকা সংগ্রহ করার দায়িত্বে আছে। সে টাকা সংগ্রহ করার দায়িত্বে আছে। এই বাক্যটার ইংরেজি আমি বলবো না, এই বাক্যটার ইংরেজি আপনাদের বলতে হবে। সো আপনারা চেষ্টা করুন যে এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে এই বাক্যটা আপনারা ইংলিশে বলতে পারেন। ওকে, সো এটা ছিল 4 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার ইন রিলেটেড 5 নম্বর ফ্রেজটা হলো ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ বাংলা অর্থ হলো সত্ত্বেও, তবুও বা আমরা বলতে পারি হলেও। In spite of is used to show contrast when something happens even though there is an obstacle or opposite situation. অর্থাৎ in spite of এই ফ্রেজটা ব্যবহার করা হয় এরকম বোঝাতে যে কোনো বাধা বা বিরোধী পরিস্থিতি থাকা সত্ত্বেও কিছু ঘটে বা করা হয়। ওকে, সংক্ষেপে বললে কোনো কাজে বাধা থাকা সত্ত্বেও যখন কিছু ঘটে বা কোনো বাধা থাকা সত্ত্বেও যখন আমরা কিছু করে থাকি এরকম অর্থে ইন স্পাইট অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। সো ইন স্পাইট অফ বাংলা অর্থ হলো সত্ত্বেও, তবুও বা আমরা বলতে পারি হলেও। তো এক্সাম্পলগুলো দেখলে আপনাদের কাছে এই ফ্রেজটার ব্যবহার পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন এক্সাম্পলগুলো দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা ফুটবল খেললো। সো এই বাক্যটা আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এখানে বলা হয়েছে বৃষ্টি হওয়া সত্ত্বেও। সো বৃষ্টি হচ্ছে, এটা একটা বাধা, রাইট? সো বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা ফুটবল খেললো। সো এখানে বৃষ্টি হওয়াটা একটা বাধা সৃষ্টি করছে। সো এই বাধাটা সত্ত্বেও কি করলো তারা ফুটবল খেললো, রাইট? তো এরকম অর্থেই এই ইন স্পাইট অফ ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ কোনো বাধা সত্ত্বেও যখন আমরা কোনো কাজ করে থাকি বা যখন কোনো কাজ ঘটে থাকে সিম্পলি আমাদের এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। ওকে, তো এই বাক্যটা ইংলিশে হবে ইন স্পাইট অফ দ্য রেন দে প্লেড ফুটবল। ইন স্পাইট অফ দ্য রেন দে প্লেড ফুটবল। পরের এক্সাম্পল অসুস্থ থাকা সত্ত্বেও সে পরীক্ষায় পাস করেছে। She passed the exam in spite of being sick. She passed the exam in spite of being sick. তার কঠোর পরিশ্রম সত্ত্বেও সে ব্যর্থ হলো। In spite of his hard work, he failed. In spite of his hard work, he failed. One more example. বয়স হওয়া সত্ত্বেও সে খুব সক্রিয়। In spite of his age, he is very active. In spite of his age, he is very active. ওকে, তো ফ্রেন্ডস আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহারও খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে
একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, তার সমস্যা থাকা সত্ত্বেও সে হাসি খুশি ছিল। তার সমস্যা থাকা সত্ত্বেও সে হাসি খুশি ছিল। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন? লেট মি নো ইন দ্য কমেন্টস। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওর ফার্স্টেই আমি বলেছি, এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5 ধরনের অর্থাৎ ইন রিলেটেড 5 ধরনের ফ্রেজের ব্যবহার শেয়ার করব, রাইট? তো অলরেডি আমি আপনাদের 5 ধরনের ফ্রেজের ব্যবহার দেখালাম। I hope you would like this video, and if you find this video useful, then don't forget to hit the like button and share it with your friends and family. See you in the next video. Stay happy and keep learning.